স্ক্রিনটা শেয়ার করে আমি মনে করেন এই স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখেন তো একটু। জি ভাইয়া। আচ্ছা আমি একটু গ্রাফিক রিভারে যাই। ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ দিই, দেখেন যে ফেসবুক কভার নামে নামা কিছু কপি করেন। হ্যাঁ কি বললাম, আগে যা যা করছেন ওগুলো ওগুলো তো অনেক দিছে, ওগুলো শেষ করেন। আর ফেসবুক সাইজটা কিভাবে নিতে হয় আমি একটু দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? যেমন এটা ওপেন করি আমি। আচ্ছা এই ফেসবুকের সাইজ কত আছে দেখেন তো এখানে। ফেসবুক কভার প্রিন্ট ডাইমেনশনটা 851 315। হ্যাঁ 851 315। আবার আমরা একটু গুগলে যে সার্চ করি, ফেসবুক কভার সাইজ নেই এখানে। রাইট বার এই যে এখানে যে সাইজটাতে আছে এটা এইটাই, এটা দেখি একটু আমরা। তো এখানে 851 315 এটা নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা সাইজ দেওয়া আছে এই যে এইগুলো, এটাও একটু চিন্তা করেন। এখানে মনে করেন এখানে কত দেওয়া আছে আমার ডিসপ্লে 820 পিক্সেল ওয়াইড আর 820/312। এটা হচ্ছে ইয়াসের জন্য, কম্পিউটারের জন্য, ঠিক আছে? কম্পিউটারের জন্য এটা দেখা যাবে, বুঝতে পারছেন? আর 640/360 পিক্সেল এটা কিসে দেখা যাবে বলেন তো? স্মার্টফোনে। কথা বোঝা গেছে আমার? তাহলে যখন আপনি তাহলে সাইজটা নিবেন তাহলে একবারে মনে করেন এখানে সর্বোচ্চ কত দেওয়া আছে, উইডটা সর্বোচ্চ দেওয়া আছে আপনার এখানে। উইড আছে কত 640 আর উইড কতটা আছে 820, ঠিক না? তাহলে আপনি ওইখানে উইডটা আমি 820 নিই। কত নিব বলেন তো? 820। আর ওপেন করেন এখানে মনে করেন উইড আছে 820 আর এখানে মনে করেন যেটা সেটা হচ্ছে আপনার এটা দেখা যাবে হচ্ছে মনে করেন 312 দেখা যাবে কিসে, এটা ইয়াতে কম্পিউটারে, ঠিক না? আর 360 দেখা যাবে কিসে, মোবাইল ফোনে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ হাইটটা কত দেওয়া আছে এখানে 360, ঠিক না? নাকি 820/360, ঠিক না? আমরা এই সাইজটা নিয়েই কাজ করব মনে করেন। 820/360 কত দিব বলেন তো? 360। ওকে, এখান থেকে ব্লিড দেওয়া লাগবে না, এটা তো ওয়েব আইটেম, এটা তো প্রিন্ট দিব না, ঠিক আছে? আর এখানে কালার মোড কি দিব? RGB, বুঝতে পারছেন? আর এখান থেকে স্ক্রিন দিব 72, যেটা আমরা যেটা আমরা প্রিন্ট দিব না সেটা কি দিব 72। ওকে, এখান থেকে হয়তো একটু উপরে দিতে পারেন, 150 রাখতে পারেন, কিন্তু এটা কিন্তু কালার মোডটা কিন্তু RGB রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? 72। ওকে, আমি ক্রিয়েট দেই। তাহলে এটা আমার সাইজ কত 820/360, ঠিক না? এটা হলো আমার 820/360। এখন আমার মূল যে ডিজাইনটা এগুলো কিন্তু আপনার চিন্তা করতে হবে। যেমন এখানে কি আছে বলেন, এখন যদি মনে করেন আপনার এখানে যেমন এই যে কম্পিউটার কোথায় যেন সাইজটা বাইর করলাম, এখানে মনে করেন আপনি এই যে আমার কম্পিউটারও দেখা যাবে কত এখানে উইডে দেখা যাবে 820, ঠিক না? নাকি? আর মোবাইলে কত 640, মোবাইলে কত 640 না? তাহলে আপনার মূল ডিজাইনটা উইথের ভিতরে 640 এর মধ্যেই রাখবেন। তাহলে কি হবে, এটা আপনি কম্পিউটারে দেখতে পারবেন, মোবাইলেও দেখতে পারবেন ঠিক মতো। বুঝা গেছে আমার কথা? আপনি ডিজাইন পুরোটা করবেন, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন কোটার ভিতরে রাখবেন বলেন তো? 640 এর ভিতরে। আবার এখানে কি আছে বলেন তো? হাইট কত দেওয়া আছে এখানে মনে করেন এটা হচ্ছে মোবাইল ভিউতে, এটা হচ্ছে কম্পিউটার ভিউতে, আর এটা কি মোবাইল ভিউতে, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, মনে করেন 312 ভিতরে মূল ডিজাইনটা রাখবো, মূল আর কি মূল ইনফরমেশন গুলো। ডিজাইন আমি পুরোটার ভিতরে করবো, কি রাখবো বলেন তো? মূল ইনফরমেশন গুলো, 312 ভিতরে, ঠিক আছে? এটা কেন করবো, অনেক সময় আপনারা দেখছেন, অনেক সময় যে আপনারা খেয়াল করে দেখেন অনেকে করে কি না বুঝা কাজ করে, কম্পিউটারে ঠিকই দেখতেছে, আবার মনে করেন দেখা যাচ্ছে মোবাইল ওপেন করতেছে, কাইটা যেতেছে আশেপাশে দেখা যাইতেছে অনেক কিছু, এরকম দেখছেন না? জি ভাই দেখছি ভাই এরকম।
এইভাবে চিন্তা করে কাজ করবেন, দেখবেন আর সমস্যা হবে না। আপনি মোবাইলও ঠিক মতো দেখতে পাবেন, কম্পিউটারও ঠিক মতো দেখতে পাবেন। ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন এখান থেকে আমার আচ্ছা এখানে সাইজটা তো মুখস্থ থাকে, এটা স্নিপিং টুলটা নিয়ে নিই আমরা। নাও লাগবে না, সরি নাও লাগবে না আমার। তাহলে আমার এখানে উইথ মোবাইল ভিডিও কত, উইথের কত 640, ঠিক না? তাহলে আপনার 600 উইথে 640 পর্যন্ত একটা টাইনা নেন, গাইড টাইনা নেন, ঠিক না? জি ভাইয়া বুঝছেন? এখানে মনে করেন একটা ক্লিক করি আমি, মনে করেন উইথ আমার কত দরকার 640, ঠিক না? 640 রাখেন এখানে এইভাবে। নিয়ে মনে করেন এটা একটা করে দিই আমি, এটাকে মিডল পয়েন্টে দিবেন। কিসে দিবেন বলেন তো? আর্টবোর্ড থেকে এই মিডল পয়েন্টে দিবেন। হ্যাঁ, মিডল পয়েন্টে নিয়ে মনে করেন একটা আলাদা করে গাইডটা নেন, এটাকে কন্ট্রোল রুলার নেন, এভাবে টান দেন এভাবে, আবার এটা সিলেক্ট করেন, এভাবে টান দেন। ঠিক আছে, এটা এবার ডিলিট করে দেন। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। তারপরে মনে করেন মোবাইল ভিউতে আমার ইয়াতে কত আছে আপনার 312, ঠিক না? সরি, কম্পিউটার আছে 312 আর মোবাইলে কত 360। 360 আমরা নিছি না পুরাটা? 360 তো নিছি। আর সর্বনিম্ন কত আছে এখন তাদের কাছে? আপনি যদি পুরাটা 360 এর মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন রাইখা দিলেন, এটা মোবাইলে ঠিক মোবাইল ভিউ অনুযায়ী করলেন, কিন্তু যখন আমার কম্পিউটার ওপেন করবে, কম্পিউটার দেখা যাবে 312 পিক্সেল হাইটে, ঠিক না? কত দেখা যাবে তাহলে? কাইটা যাবে না আমার? জি ঠিক আছে, সেই কারণে 300 যেটা ছোট মান সেটার ভিতরে সেভ জোনটা নিয়ে নেবেন। যেমন এই যে 820 আর এটার মধ্যে কত, সরি 820 আর কত 640, এই দুটোই তো উইথ, ঠিক না? আমরা নিছি তো 800, সর্বোচ্চ মানটা আগে নিয়ে নিছি। আর্টবোর্ড সাইজটা সর্বোচ্চ মান কি ছিল? 820 বাই 360, আর 360 নিছি, ঠিক না? আর হচ্ছে আপনার তারপর আবার এই যে মোবাইল ভিউর জন্য কি করছি, আবার মনে করেন 640 এর একটা গাইড টেনে নিছি কিন্তু, ঠিক না? আবার কি আছে মনে করেন 360 হাইট নিছি, আবার মনে করেন 312 পিক্সেলের 12 পিক্সেল অনুযায়ী আমরা কি নেব, একটা গাইড টেনে নিব। ঠিক আছে, ওকে ওকে। এটা ক্লিক করেন আপনি, আপনার ওটা ডিলিট করে দিছি, আরেকটা নিয়ে আমি এবার 300 ওই যা থাকুক, এবার আমি 312 নিই এটা। হ্যাঁ, ওকে। একবারই আপনি মনে করেন তাহলে কি করতে পারেন, আমার এই যে এইভাবে একবারে মানটা নিয়ে একবারে গাইডটা টেনে নেবেন। কত নিব তাহলে আমি? 312 বাই 640, ঠিক না? নাকি? জি জি 312 বাই 640 উইথ নেব, হাইট নিব 312, ঠিক আছে? এরকম একটা গাইড অবজেক্ট নিয়ে এটা মনে করেন গাইডটা ডিলিটই করে দিই মনে করেন। ওকে ওকে ভাইয়া। হাইট নিব হচ্ছে 312, ঠিক না? আবার দেখে নি, প্যাচ লেগে যেতেছে, এটা বারবার প্যাচ লেগে যায় আবার। হাইট 312 আর উইথ নিব 640, ঠিক না? উইথ নিব 640 আর হাইট নিব কত 312 তো আছে। এইভাবে একবারে নিয়ে নেন আপনি। তাহলে কালার দিয়ে নিই আমি, আর্টবোর্ডটা নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এটার এক কাজ করেন, এটা আপনি মনে করেন আলাদা করে গাইড না আটে না, ইচ্ছা করলে এটার গাইড বাটন ক্লিক করে আমি গাইড বানাই দিই, ঠিক না? নাকি বলেন? এটা হচ্ছে আমার সেভ জোন। কি জোন বলেন তো? এটা হচ্ছে আমার কি, আপনি ডিজাইন পুরোটার ভিতরে করেন, কিন্তু আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন জন্য এটার ভিতরে থাকে, নাহলে কি হবে? ঠিক আছে, দেখা যাচ্ছে একটাতে দেখা যাবে আর একটা একটু কেটে যাবে, এরকম হবে কিন্তু। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই বুঝতে পারছি। বুঝলেন? এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, গাইডটাকে লক করে দিই। আমি কিভাবে নিছি এই সেভ জোনটা, বুঝতে পারছেন? সেভ জোনটা কিভাবে নিছি ওইখান থেকে? ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, জি আমি আবার বোঝাচ্ছি। আমার সাইজটা কত ছিল, আমার মনে করো ম্যাক্সিমাম সাইজটা কত এখানে 820, ঠিক না? আর এখানে কত? জি 820। এই যে 820 আছে কম্পিউটারের জন্য, আর 640 আছে কত মোবাইলের জন্য। তাহলে আমার ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম কত 820। আর এখানে আমার হাইটে মনে করেন কম্পিউটারের জন্য কত 312, আর মোবাইলের জন্য কত 360। মোবাইলে কিন্তু আমি 360 পিক্সেল দেখতে পাবো,
ঠিক আছে, হাইটে। ওকে, আর কম্পিউটার কত? 312। তাহলে আমি প্রথমে 8 ভোল্ট নেওয়ার সময় ম্যাক্সিমাম মানটা নিব। ওকে, 820 বাই কত? জি। 360। ঠিক আছে, 360। তারপরে আমি কি করব বলেন তো, এই যে ইয়ার জন্য কম্পিউটার তারপর আমি 640 বাই 312 একটা সেভ নিয়ে নিব। ঠিক আছে, যাতে আমার দেখতে সমস্যা না হয়। জি ভাইয়া। এই যে আপনি যখন এটার ভিতরে কাজ করবেন, যখন আবার মোবাইল ভিডিও যখন দেখতে যাবেন, তখন সাইড থেকে কি হয়ে যাবে? এটা কমে যাবে। কি যাবে বলেন তো? কমে যাবে। কমে যাওয়ার উপর থেকে কি কমে বেড়ে যাবে? উপর থেকে কি যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। ঠিক আছে, জি। এটা হচ্ছে মোবাইল ভিউর জন্য। আবার যখন কম্পিউটার ভিউতে দেখবেন, তখন কি হবে? সাইডটা বেড়ে একে পুরাটাই দেখবেন, আর উপর থেকে কি কমে যাবে? 312 হয়ে যাবে। ঠিক না, নাকি? ঠিক ভাইয়া। জি ভাইয়া। এইভাবে চিন্তা করে কাজ করবেন, তাহলে আর কি সমস্যা হবে না। বুঝতে পারছেন? যেমন আমার এই যে আমি একটা উদাহরণ দিই, এটা সাইজটা আলাদা ভাবে নিতে হয়। মনে করেন আমি মনে করেন এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করি একটু। এই দেখেন আমার ইউটিউব চ্যানেল কভার ফটোটা দেখতেছেন এখানে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমার মূল ডিজাইন করতে এইটা। ঠিক আছে, আমার মূল ইনফরমেশন গুলো আমি যখন ডিজাইনে চিন্তা করছি, আপনি যখন মোবাইল ওপেন করবেন তখন কিন্তু এই আশেপাশে ডিজাইন গুলো দেখতে পারবেন না, জাস্ট এতটুকু দেখতে পাবেন। ঠিক আছে, জি ভাইয়া। এখন যদি মনে করেন এটাকে টাইনা যদি আমি এই পর্যন্ত বাড়াই দিতাম, তাহলে কি হইতো? হয়তো আমি কম্পিউটার দেখতে পাইতেছি, কিন্তু মোবাইলে কিন্তু কাটা যাইতো। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন? জি ভাইয়া। মোবাইলে দেখতে পাবেন যদি আমি পুরো ইমেজটা আবার ক্লিক করে ওপেন করি। ঠিক আছে, কিন্তু ওয়াজেস যখন ওপেন করবে তখন কিন্তু দেখা যাবে কি, আমি যদি মনে করি এই যে মূল ডিজাইনটা যদি আমি মনে করি এই পর্যন্ত, এই মাথা থেকে এই পর্যন্ত লাগাই দিতাম, তাহলে কি হইতো? কম্পিউটার দেখতে পাইতাম, মোবাইলে কি হইতো? আশেপাশে কাটা যেত। ঠিক আছে, সাইডে যেত। জি ভাইয়া। সে কারণে এইসব কাজগুলো যখন করবেন, তখন মনে করো চিন্তা ভাবনা করে কাজ করবেন। ঠিক আছে, এটা আপনার জি ভাইয়া। ওকে। এটা চিন্তা ভাবনার করে কাজ করবেন, যাতে আপনার মোবাইলও আপনার ডিজাইন পুরাটাই করেন। যেমন এটা তো আমি ডিজাইন পুরাটাই করছি, পুরাটা করছি না? এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছি, এটা তো ব্যাকগ্রাউন্ড দিছি না পিছনে একটা, এটা তো একটা ডিজাইনের একটা অংশ। ঠিক না? এটা কম্পিউটার দেখতে পাইতেছেন, মোবাইলে দেখতে পাইতেছেন না ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু মূল ডিজাইনটা তো দেখতে পাইতেছেন। ঠিক না, নাকি? আমার জি মূল ভাইয়া। ইনফরমেশনটা সমস্যা হইতাছে না? হইতাছে? না ভাইয়া। ঠিক আছে, তো সেই কারণে আপনারা কাজ করার সময় ই করে নেবেন। আর এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, মনে করেন ফেসবুক কভার কাজ করার সময়, মনে করেন আমার ফেসবুকে ঢুকি একটু, তার তাইবুর সাহেব, আপনি আমার সাথে অ্যাড আছেন না? জি ভাইয়া, অ্যাড আছে আপনার সাথে। তাইবুর নাম কি জানো? এমডি তাইবুর রহমান না? এমডি। জি। এই যে দেখেন আপনি যে কাজটা করছেন, এই যে এখানে কি মাথা মোটা কাইটা গেছে না? জি ভাইয়া, কাইটা গেছে। কাইটা গেছে তো নাকি? কথা বুঝতে পারছেন? আবার মনে করেন আরেকজন ওটা ওপেন করি, হয়তো কারোটা মিল হবে। এইভাবে চিন্তা ভাবনা কাজ করলে হয়তো কারোটা মিলবে, কারোটা মিলবে না। ঠিক আছে, আশরাফুল আলম লিপু, ওনারটা ওপেন করি। মনে করেন ওনারটা কেমন আছে দেখি। ওনার কিন্তু মাথাটা কেটে গেছে। ঠিক না? হয়তো ডিজাইন যদি এরকম চিন্তা করে তাহলে ঠিক আছে, মনে করেন মাথা কাটাই থাকবে, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু উনি যদি চায় ওনার ফুল ভিডিওটা দেখা যাক, তাহলে কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে একটা কভার ফটো বানায় জেপিজি ইমেজ করে তারপর আপলোড দিবেন। ঠিক আছে, কি বললাম? ওকে, জি ভাইয়া। যদি আপনি এই ইমেজটাই রাখার থাকলে একটা, তাহলে আপনি এই সাইজের ভিতরে ইমেজটা বসাই দেন পুরাটা, নাকি? ওকে, জি জি। জি ভাইয়া। ওকে। মনে করেন আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে, কোন ইমেজ, কি ইমেজ নিয়ে আসা যায়? এটারই মনে করে নিয়ে আসি। এখন ইমেজটা নেওয়ার সময় আবার মনে করেন ডানে বামে যাতে ভালো মতো স্পেস থাকে এরকম ধরনের ইমেজ নিবেন। ঠিক আছে,
এটা অনেকগুলো ইমেজ ছিল আমার এখানে আছে বোধহয় ইমেজগুলো স্যাম্পল ইমেজ আছে এখানে দেখেন এটা নিয়ে যাই মনে করেন এখানে কি করে দিই এমবেড করে দিই হ্যাঁ নাকি বলেন জি ভাইয়া এমবেড করতে হবে অল শিফট ধরে মনে করেন এইভাবে বসায় দেন শিফট ধরে আবার টান দিয়ে এইভাবে ঠিক আছে এখন কাজ করার সময় এখন সেই ধরে সেই ইমেজটা সেইভাবে হয়তো নিতে হবে আপনাকে এই রাখলাম ঠিক না ওকে এটার মনে করেন নলটা ধরে কেটে নিয়ে এটা আমি একটু ক্রপ করে দিই বুঝতে পারছেন জি ভাইয়া ক্রপ করে দেখি একটু সাইজ ম্যাচ করা যায় কিনা এটা এতটুকু রেখে দিই আমি রাইখে এটার সাথে মিশাই দিই ঠিক না এই রাখলাম মনে করেন নাকি কন্ট্রোল জি দা মনে করেন একটা গ্রুপ করে ফেলাই এটা আমি আনগ্রুপ করে নিই আমি এগুলো ফটোশপে কাজ করে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে এখানে এখানে না বসায় দেওয়া যায় বুঝতে পারছেন কি বললাম জি ভাইয়া বুঝতে পারছি এই মাঝখানে কাজগুলো সরাই দেওয়া ই করে দেন এটা এটা শিফট ধরেন এটা কন্ট্রোল জি ধরে গ্রুপ করেন মনে করেন গ্রুপ করলে তো হবে না এটা তো আমার মিডল পয়েন্টে রাখতে হবে কন্ট্রোল জেড দিয়ে আমি এটা আমার মিডল পয়েন্টে রাখতে হবে না মিডল পয়েন্টও রাখা যাবে না এইভাবেই রাখি মনে করেন এটাই মনে করেন আমার একটা ডিজাইন এটা মনে করেন মোটামুটি একটা সেফ জোনের মধ্যে আছে না এই যেটা কিন্তু আমার কি জোন সেফ জোন ডিজাইন পুরোটা থাক ঠিক আছে ওকে তাহলে আমার এতটুকু অংশ আর উপরের অংশ কাটা গেল তো সমস্যা নেই সমস্যা আছে নাকি বলেন না ভাইয়া ঠিক আছে সমস্যা নাই এতটুকুর ভিতরে আমি কাজটা করতে পারি এখন আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে মনে করেন আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে এই যে দেখেন মাঝখানে কি একটা কি প্রোফাইল পিকচার আছে না এখানে জি ভাইয়া এখন যদি মনে করেন আপনি মনে করেন এখানে আপনি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিলেন এখানে কি ওপেন করে দেখতে পাবে হয়তো ইমেজটা ক্লিক করে ওপেন করে তখন দেখতে পাবে এইভাবে ঠিক আছে কিন্তু স্বাভাবিক অবস্থায় যদি প্রোফাইলে ঢোকে এই যে এখানে এই যদি আপনি এখানে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেন মোবাইল নাম্বার বা অন্য কিছু যদি দিয়ে দেন সে দেখতে পাবে বলেন তো না ভাইয়া দেখতে পাবে না ঠিক আছে সেই কারণে এগুলা কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আপনাদেরকে ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ প্রয়োজনে এটা কি করবেন জানেন এটাকে মনে করেন আপনি স্নিপিং টুল নেন আগে এটা সাইডে ছিল কিন্তু ঠিক না আজ থেকে মনে 7-8 মাস আগেও মানে এটা মনে বাম সাইডে ছিল এই যে ইয়াটা ঠিক না এখন এখানে দিছে এই যে ইয়াটা আপনার মোবাইলে কি কম্পিউটার কি এখানেই তো নাকি আগে কম্পিউটার ছিল মাঝখানে আর অন্য সময় আর ইয়ে ছিল সাইডে ছিল সম্ভবত এটা এখন আবার মাঝখানে দিয়ে দিছে স্নিপিং টুল নিয়ে মনে করেন আমি সেভ করে নিই মনে করেন এটাকে মনে করেন এমবেড করে দিই আমি হ্যাঁ এমবেড করে মনে করেন এটাকে নেই আমি নিয়ে শিফট ধরে এটা আমি বড় করে দিই আচ্ছা এইভাবেই রাখেন আবার মানে এটা নিয়ে তারপর আপনি করবেন কি
এখানে তো একটা প্রজেক্টের গাইড টেনে নেন। এখানে কি থাকবে, আমরা পিকচার থাকবে ঠিক না, প্রোফাইল পিকচার থাকে এখানে নাকি বলেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এইখান থেকে একটা গাইড টেনে নেন যাতে আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে যাতে কি না চলে আসে। না চলে আসে, জি। ঠিক আছে, ওকে। ওকে ভাই। এটা ডিলিট করে দিলেন। তো আমার দেখা যায় এই যে যখন আমি ইমেজটা যখন বসাইছি দেখেন মনে করেন এই বোতলটা কি এখন মনে করেন আমার মনে হয় এটা আপলোড দিলে আর কোনো সমস্যা হবে না আমার মনে হয়। ঠিক আছে, জি। কথা বোঝেন? এখানে কি থাকবে আপনার প্রোফাইল পিকচার না নাকি? জি আর ভাইয়া। এখানে মনে করেন আপনার ইমেজের এই অংশটা দেখতে পেতেছেন, এখানে হয়তো কোন লেখা টাকা লেখা দিলেন আমার আমার নাকি আপনার, বুঝেননি? মনে করেন আপনার জি ভাইয়া, আমার বুঝতে কোম্পানির একটা কভার ফটো বানাই দিলাম এটা এখানে, গ্রাফিক রিভার থেকে নামা কয়েকটা কপি করবেন। গ্রাফিক রিভার তো চিন্তা করে বানায় নাই, ও তো ই করে বানাইছে, কপি করেন কতগুলো। হ্যাঁ, জি ওকে ভাইয়া। আসলে ডিজাইন যেগুলো দিছে এগুলো যেগুলো আবার লিঙ্ক দিছে এগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনি এই ধরে এইগুলোর কাজ তো আরো সিম্পল, এগুলো করতে পারবেন। ঠিক আছে, তারপর আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, এগুলো তো একবারে পারবেন না, এগুলোর পিছনে লাগিয়ে থাকতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। আপাতত মার্কেট প্লেসে এটা তো এখন তো প্রফেশনাল টু বিগিনার লেভেলে। আপনি যখন পড়ালেখা করেন তখন তো মনে হয় পড়ালেখা শেষ করে তো চাকরি বাইকে ঢোকেন নাকি ঢোকেন না? তারপর তার অনেক কিছু শিখেন, আরো তো অনেক অনেক অ্যাডভান্স লেভেলে সবাই শিখে না? জি ভাইয়া শিখে। এই বিষয়গুলো কিন্তু এরকমই। এখন এই যে আপনি বিগিনার তো প্রফেশনাল লেভেলে ঢোকার মতো, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনার কিন্তু প্র্যাকটিস করে থাকেন, তাছাড়া নিজের কিছু ডিজাইন তৈরি করতে হবে, তখন আপনি মনে করেন আপনি যে কোনো কাজ অথবা ফ্রিল্যান্সিং করেন অথবা জব করেন করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি আরো অ্যাডভান্স লেভেলের কাজ লেগে থাকলে আপনি নিজের তাকে দিয়ে শিখবেন। বুঝছেন কি বললাম? যদি এই সেক্টরে কাজ করেন নিজের আগ্রহ থেকে শিখবেন অটোমেটিক। এ না মনে করেন এটা এখানে রেখে দিব, এটা রাখলে তো কাটা ইয়াটা দেখা যেটা আমি ইয়াতে ওপেন করবো, এটা মোবাইলে দেখা যাবে হয়তো, না সরি কম্পিউটারে দেখা যাবে, কিন্তু মোবাইলে তো সাইড থেকে কমে যায়। ঠিক আছে নাকি? জি ভাইয়া। সেখানে কি ভিতরে করব, রাখতে হবে। এটা আমার সেভ জন্য ভিতরে রাখতে হবে। ওকে, জি। বুঝতে পারছেন? এটা আমার ভাইয়া। সেভ জন্য ভিতরে রাখবো আমি। এটা মনে করেন আমি এই রাইখা দিলাম। মনে করেন অনেক সময় কোম্পানিরও তো প্রোফাইল পিকচার বানান এরকম জি ভাইয়া। এত কিছু লেখা থাকে না, জাস্ট তাদের ওই যে প্রমোশনাল জাতীয় এইসব ফেসবুক কভারের ভিতরে প্রমোশনাল জাতীয়। ঠিক আছে, লোগো থাকতে পারে অথবা জাস্ট লোগোটা বসাতে থাকে এখানে, আর লোগোটার এখানে কোম্পানি নেম, এখানে ট্যাগ লাইন থাকবে। ঠিক না, ট্যাগ লাইন হেয়ার। এটাকে মনে করেন আপনি অ্যালাইন টু সিলেকশন দিয়ে এখানে। এখন এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি জানেন? অনেক সময় আপনার মানুষ টিটকারি করবে, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন, আপনি দেখা যাচ্ছে আপনার এই যে মোবাইল একরকম দেখা যাচ্ছে, কম্পিউটারে দিলে ডিজাইন কম্পিউটার দেখা যাচ্ছে, মোবাইল ওপেন করতেছে মোবাইলে কাটা পড়া যেতেছে। বুঝতে পারছেন? তখন আদার যে গ্রাফিক ডিজাইন আপনার নেই কিন্তু হাসি তামাশা করবে। বুঝছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। এখানে এইসব প্রয়োজনীয় বিষয়টা সেখানে আপনার দেখাচ্ছে, এগুলো আপনাদের মডিউল আছে ফেসবুক কভার। বুঝছেন? জি। কিন্তু এই বিষয়গুলো যে বলতাছি ভালো মতো খেয়াল রাখেন, এইভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, জি ভাইয়া অবশ্যই। এইভাবে নিবেন এটা। আরো এত তো গ্যাদারিং করলে তো খারাপ দেখা যাবে, আরো হয়তো কিছু ইনফরমেশন নিজে দেওয়া যাবে। ঠিক না নাকি? বুঝেননি? জি ভাইয়া দেখা যাবে। জি ভাইয়া। কপি করবেন কতগুলো, তাহলে হয়ে যাবে, ধারণা পেয়ে যাবেন। ঠিক না? এটা মনে করেন এই লোগো অ্যালাইনের সাথে রাখা দিই নাকি বলেন? এই দুটাকে একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি তে একটা গ্রুপ করে রাখি মনে করেন।
সেভাবে লাগাই দেন এক সেফটি এরিয়ার সাথে, ঠিক আছে? আচ্ছা এক কাজ করেন, এটাকে প্রয়োজনে রাখেন এভাবে, লাগান দরকার নেই, একটু সেভই রাখি। এটা একটু নিচে নামাই দিই, হ্যাঁ ঠিক না? জি ভাইয়া। এই আর কি, এটার ভিতরে বোধহয় কালো কালারটা সুন্দর লাগতেছে নাকি, সাদা এখানে ভালো লাগতেছে, এটা ডার্কের ভিতরে সাদাটাই ভালো লাগবে। একটা জিনিস কাজ করার সময় একটা জিনিস মনে রাখবেন, ডার্কের উপরে লাইট ব্যবহার করবেন, লাইটের উপর ডার্ক ব্যবহার করবেন, ঠিক আছে? আবার ডার্কের উপর ডার্ক, লাইটের উপর লাইট, এরকম কাজ করবেন না কখনো, ঠিক আছে? কি বললাম? জি ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। যেমন সাদাতে এমনি পুরাটাই লাইট, যেমন এই নিচের এই জায়গাটা কিন্তু ডার্ক, ডার্ক না নাকি, ঠিক আছে? জি ভাইয়া। ডার্ক বা অন্য কোনো কালার ইউজ করলে অবশ্যই আমরা ডার্কের উপর লাইট ব্যবহার করব, ওকে? জি ভাইয়া। তারপর আর কি, এই যেরকম মনে করেন একটা করলেন, তারপর এটা কি করলেন, এটা জেপিজি করলেন, ঠিক না? জেপিজি করে আপনি এক্সপোর্ট থেকে জেপিজি করবেন, জেপিজি করে আপলোড দিবেন, বুঝতে পারছেন? আরো কাজ করবেন আপনারা মনে করেন আলাদা একটা, মনে করেন একটা ফেসবুক, একটা ফেসবুক আলাদা করে ওটা অব্যবহারযোগ্য আর কি, মনে করেন এমনি খুলে রাখবেন, ওটা কত ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন না, যখন এই ধরনের কাজগুলো করবেন ওটা থেকে আপলোড করে দেখবেন নাকি অ্যাডজাস্ট হচ্ছে কিনা, বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া যদি বুঝতে পারতেছি। না হয় তাহলে এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে তারপরে ক্লায়েন্টে দিবেন, আগেই দিবেন না, হ্যাঁ ওকে? জি ভাইয়া। জি। যদি ক্লায়েন্ট কাজ করতে বলে, বুদ্ধি থাকলে তো আর ভাতের অভাব হয় না, বুঝতে পারছেন? একটা না একটা উপায় তো বের হয়। আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে এইভাবে কাজ করবেন। আর হচ্ছে মনে করেন আরেকটা সাইজ দেওয়া আছে, ডাইরেক্ট আপনি কত করবেন, 851 বাই 315, এই সাইজটা নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারবেন, ওকে? কি বললাম? জি ভাইয়া। ওকে ভাইয়া। এইভাবে কাজ করবেন, এই যেখানে রোলাট হলো ডাইরেক্ট 851 বাই 315 নিয়েও আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। করতে পারবো। কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার মনে করেন সেফ জোন প্রয়োজন এই যে এতটুকু নিচে, ওইখানে কিন্তু সেফ জোন একটু চিন্তা করে নেবেন, ওকে? আর এই যেখানে মাঝখানে যে একটা প্রোফাইল পিকচার থাকবে এটা চিন্তা করে নেবেন, এটার ভিতরে যেন না চলে আসে, ওকে? ওকে ভাইয়া। এই জিনিসগুলো চিন্তা করবেন। আর ওই যে ফেসবুক আরেকটা হচ্ছে যে আপনার যে ফেসবুক প্রোফাইল পিকচার, যেটা প্রোফাইল পিকচার এটা তো ফেসবুক কভার, ঠিক না? জি ভাইয়া কভারটা। এই যে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজটা এখানে কত আছে, 170 বাই 170, ঠিক না? আর এটা কত? জি 128 বাই 128। তাহলে আপনার সাইজটা 170 বাই 170 নেন, আর 128 বাই 128 একটা সেফ জোন নিয়ে নেন, ঠিক না? আপনার যদি কোনো ডিজাইন করা থাকে ওই সেফ জোনের ভিতরে মূল জিনিসটা রাখবেন, বুঝতে পারছেন না? বুঝেন নি? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা গ্রাফিক রিভার থেকে নামায় কয়েকটা ডিজাইন কপি করেন, হ্যাঁ ওকে? কপি করব। ফেসবুক কভার নামায় কপি করেন, কপি ফেসবুক কভার আগের গুলো শেষ করেন, এটা পরে করেন, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম, বুঝতে পারছেন? এটা কপি করতে আগে তো অনেকগুলো আছে, ওগুলো শেষ করেন, ওগুলো শেষ করলে তো এগুলো তো আরো সিম্পল থাকে, এগুলো তো পারবেন না? জি ভাই ইনশাআল্লাহ পারব। ঠিক আছে। একটু সাইজটা কিভাবে নিতে হয় একটু ধারণা নেবেন, তারপরও শিওর হবেন, ঠিক আছে? শিওর হয়ে নেবেন। প্রয়োজন আর একটা ফেসবুক আইডি, একটা ফেক আইডি খুলে রাখবেন। জি ভাইয়া। ঠিক আছে। জি। ওটা কি অব্যবহারযোগ্য, ওটাতে মনে করেন এইসব যখন কাজ করবেন এটা আপলোডটা দেখবেন ঠিক আছে কিনা, ওকে? ওকে ভাইয়া। আচ্ছা আপনার মনে করেন এই যে ইয়াতে কনভার্ট করা যায়, কিন্তু সিএমআই তে আরজিবি থেকে সিএমআই কে কনভার্ট করা যায়, এটা জানেন না সবাই? মনে করেন আপনি এই যে আরজিবি, ওইটা একটু দেখাবেন আমার ভাই, ওইটা একটু দেখাবেন ভাইয়া। এই যে এখান থেকে এই যে ফাইলে যাবেন, এটা মনে করেন আরজিবি তে কাজ করতেছি না, আর কিসে কাজ করছি বলেন? আরজিবি তে না? জি ভাই আরজিবি তে কাজ করছি। এন্ড ফাইলে যান, এই যে এখানে কালার মোডে যান, এই যে কালার মোডে এই যে এখন সিএমআই কে দিলে সিএমআই কে হয়ে যাবে, ঠিক আছে? জি। আর উপর থেকে কি ডটটা সেটআপ করতে পারবো ওর উপর? কোনো প্রবলেম হলো?
কোনটা বলেন, বুঝি নাই কথা, আপনার কাটা কাটা আসছে। মানে ডকুমেন্টটা মনে করেন আমার কোন ডকুমেন্টটা সেটআপ করার প্রয়োজন হলে উপর থেকে কি আবার পুনরায় কি করতে পারবো, রিএডিট করতে পারবো এটা? এই যে ডকুমেন্ট সেটআপ এটা থেকে, জি জি এটা থেকে, হ্যাঁ এটাতে যা যা ফাংশন, এই যে যেমন যে ব্লিড যদি দিয়ে রাখেন, এই যে যদি আগে না দেন, এই যে এখন দিতে পারবেন ব্লিড, ঠিক আছে? ও আচ্ছা, জি জি মনে ভাইয়া, করেন আগে কোন ব্লিড দিলেন না, এই যে এখন দিতে পারবেন। ওকে, কি বললাম? জি ভাইয়া। জি এরকম ইসের সম্মুখীন হয়েছিলাম, তো আবার নতুন করে করতে হয়েছিল, এটা আমার জানা ছিল না। তো ব্লিডটা যে নিলেন, এটা এখানে দাঁড়ান, এটা আমি একটু হাইড করি। এখান থেকে ব্লিড নিলে একটু ঝামেলা আছে বুঝছেন, প্রথমে যদি না নেন। এটা কিন্তু এই পর্যন্ত আসবে, ঠিক আছে? আনগ্রুপ করে নেই মনে করেন। এই যে কন্ট্রোল জেড মনে করেন পিছনে যায়, একটু ইঞ্চি দিতে হবে, ঠিক আছে? এখনো যাই, ফাইলে যাই, ডকুমেন্ট সেটআপ 0.125, এটা কিবোর্ড থেকে আয়ান লেখা দিবেন, ঠিক আছে? এটাই হবে এটা। এখন এই যে এখন হয়েছে, ঠিক না, নাকি বলেন? জি ভাইয়া হয়েছে। আপনারা আগেই নিবেন, হয়তো মাঝে মাঝে যদি দরকার হতো ব্যবহার করবেন। ওকে ওকে ভাইয়া। আর ভাই ব্যাকগ্রাউন্ড যে গ্রে কালার থাকে এটা তো সাদা হয় কিভাবে? কোনটা ব্যাকগ্রাউন্ড? আর্টবোর্ডস যে ব্যাকগ্রাউন্ড আছে এটা তো গ্রে কালারের থাকে। আপনি কে কালার, আপনি এইভাবে কোশ্চেন আবার স্যাম্পল দেখেন। আপনার নরমালি গ্রে কালারই থাকে, কিন্তু আমি তো কাজ করতে যে কোনো একটা শর্টকাট মেবি প্রেস হয়েছে তো ওইটা শুধু হোয়াইট হয়ে গেছে। কার হোয়াইট? এই ফাইলটা কাজ কি হোয়াইট হয়ে গেছে বুঝতেছি না কথা, আসলে কাটা কাটা আসতেছে। কি হোয়াইট হয়ে গেছে? এই যে টোটাল ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ টোটাল ব্যাকগ্রাউন্ডটা মনে করেন ব্যাকগ্রাউন্ড গ্রে কালারের থাকে না, ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড গ্রে কালার থাকবে কেন? ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম সাদা থাকে, এটা কি কথা? সাদা তো আর্টবোর্ড বাদে যে বাকি অংশটা সেই। হ্যাঁ এখন বলেন, এটা তো আর্টবোর্ড, তারপর আমি কি করবো? একটা গ্রে কালার ব্যাকগ্রাউন্ড থাকবে কেন? আপনি যে কালার ব্যাকগ্রাউন্ড পান, আর্টবোর্ড বাদে বাকি অংশগুলো সব গ্রে কালার না, আমার বাকি অংশ সাদা হয়ে গেছে, এটা চেঞ্জ করতে পারি। এটাই যে এখান থেকে কাজ কি করা যাবে, এই যে এডিটে যান, ওই ওয়ার্কিং স্পেস যেটা ওই যে আর্টবোর্ড বাদে যেটা, ওটা তো ওয়ার্কিং স্পেস বলবেন। তো এইভাবে না বললে কি, উল্টা পাল্টা বললে কি বোঝা যাবে না, বলবেন ওটা ওয়ার্কিং স্পেস। কথা বোঝেন না? হ্যাঁ ভাই, ওই ওয়ার্কিং সাদা হয়ে গেছে। ওয়ার্কিং স্পেস সাদা হয়ে গেছে আপনার, ঠিক আছে? তাই যে এখান থেকে আপনি ইয়া করে নেন, এখানে ইউজার ইন্টারফেসটা কোথায় আছে? ইউজার ইন্টারফেসটা যান, এই যে এখান থেকে আপনার মনে হয় যে ম্যাচ, এই যে এটা দিয়ে দেন, ঠিক আছে? বুঝেননি? ঠিক আছে, ওয়ার্কিং স্পেস অনেকে সাদা রেখে কাজ করে, অনেকে, বুঝতে পারছেন? অনেকে এই যে ইউজার এটা দিয়ে এই যে এখানে এগুলো রেখে কাজ করে, অনেকে এই যে হোয়াইট দিয়েও কাজ করে, ঠিক আছে? কাজের সময় কিন্তু আমার কাছে এই জিনিসটা চোখে লাগে অনেক, সেইভাবে আমি কাজ করতে পারি না, বুঝছেন কি বললাম?
এভাবে কাজ করতে পারি না ঠিক মতো। আচ্ছা ইয়াস স্যার দিস ওয়ান আসো স্যার। ডেস্কটপে যাই। আপনারা ওখানে কি ফন্টে কাজ করছেন দেখেন তো আশরাফ সাহেব ওখানে। ভাইয়া এটা তো অনেক আগে করা, মনে নাই তো। এই যে ইমেজ তো এইভাবে এরকম ইমেজ তো রাখা যাবে না, এই যেরকম ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, প্রয়োজনে কালারিংই রাখেন, নাহলে ফটোশপ থেকে লাইট করে নিয়ে আসতে হবে। বুঝছেন কি বললাম? ইয়ে সাহেব, আশরাফ সাহেব শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। এই যে জি ভাইয়া। এই যে ইমেজটা যে দিছেন এইভাবে, এটা তো বিশ্রী দেখা যাচ্ছে, এরকম রাখা যাবে না। এই পুরো লেখাটাকে তো আমার তো মনে হয় এটা না থাকলে একটু সুন্দর লাগে। এটা দিন তার কেমন দাদা, এটা এই ডিজাইন এরকম ছিল না? প্যাটার্ন এটা তো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা আপনার যদি ক্লায়েন্ট বলে প্রিন্ট রেডি ফাইল দাও, তাহলে কি করবেন? আউটলাইন করে দিবেন, ঠিক না? হ্যাঁ ভাই। আউটলাইন করবেন, তারপর পিডিএফ করবেন, এগুলো করে এআই ফাইল তো দিবেনই, আবার আউটলাইন করে পিডিএফ করে দিতে হয়, আবার অথবা এটাকে আউটলাইন করে পিডিএফ করে দিতে হয়। এটা কোন স্টাইলে গ্রুপ করছেন একটু বুঝতেছি না। এটা মিডল করাই আছে। ও বাস কেন এই লেখাটা তো ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা আমার ফন্টটা মিসিং হইছে। এটা কি হলো? এই যে শেপটা তো দেখা যাচ্ছে। ইয়া সাহেব, ডু ইউ ওয়ান্ট টুর মাঝখানে যে ছোট 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 শেপ ব্যবহার করছেন, এগুলো দেখাই যাইতেছে না। এগুলো তো ডার্ক কালার দিতে হবে, এটা নিচেটা লাল, এই লাইট কালার না। বুঝেননি কথা? ভাইয়া কোনটা? এই যে মাঝখানে কি ব্যবহার করছেন, এই যে শেপ কি ডিজাইনের, এটা তো থাকার কথা না, নাকি বাইরে থেকে চলে আসে? এই না যে ভাইয়া,
ওইটা তো ভাইয়া দিছিলাম না। এটা মনে হয় হয়তো দিছিলেন, হয়তো কোনো মাপ টাপ নিয়েছেন ডিলিট করেন নাই বোধহয়, ঠিক আছে, এরকম হইতে পারে, বুঝতে পারছেন? তবে না দিলে তো আসবে, দিছেন তো অবশ্যই, না দিলে আসবে কোত্থেকে, কথা বুঝতে পারছেন? মাপ টাপ না হলে নিলে এগুলো তো অবশ্যই ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এক্সট্রা শেপ গুলো এটা কোত্থেকে আসলো? এটা একটা গ্রুপের ভিতরে রেখে দিয়েছেন আবার, এটা গ্রুপও তো না, এটা আবার কোন সিস্টেমে কি হইলো? ও এটা মানে ফন্ট চেঞ্জের কারণে হয়েছে এরকম, সরি। না ওই ফন্ট চেঞ্জ হয়ে গেছে না আমার এখানে, বুঝেন না, সে কারণে বলতে হ্যাঁ ভাই, এই কারণে দেখা যাইতেছে, বুঝছেন? ভাই আমার এখানে তো নেই এটা। না এই কারণে দেখা যাইতেছে আমার এখানে ইয়ে ফন্টটা তো পাই নাই, আপনি যে ফন্টটা ব্যবহার করছেন, ঠিক আছে না? এবার আমার এখানে আর কাজ করার সময় এই যে এরকম ইমেজ ব্যবহার করবেন না, হ্যাঁ, এরকম ডার্ক কালার ব্যবহার করা যাবে না তো। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে লরম ইসলামে যে ইটস এ লং টাইম, একই লেখা কপি করবেন না। লরম ইসলামে অনেক পুরাটা লেখাই তো লেখা আছে না, বুঝতে পারছেন? ইটি যে এটা লেখলেন আরেক জায়গাতে ওই পেজের অন্য জায়গা থেকে কপি করে নেন, সেম লেখা কপি করে বসাবেন না, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন? এরকম করবেন না, অবশ্যই করবেন না। এই যে এখানে যেমন লরিম ইসলাম রাখছেন, এখানে আটা লিখলেন, ওইখানটা কপি করে এখানে অন্য কিছু বসান, ওকে? হয়তো আমি করার সময় হয়তো তাড়াতাড়ির জন্য হয়তো আমি ক্লাস করার সময় করছিলাম, কিন্তু আপনারা এই কাজ করবেন না, সেম জিনিস কপি করে করে বসাবেন না, টেক্সট গুলো ভিন্ন ভিন্ন ব্যবহার করুন কপি করে, ঠিক আছে? লরেম ইপসব থেকেই, ওই ওয়েবসাইট থেকেই, ওকে? আর ভাইয়া আচ্ছা, এটা মোটা আরেকটা দেখি। অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া এটা মন ফন্ট। মন সেরাত ফটো আমার এখানে আছে, তাহলে মিসিং দেখাইতেছে কেন আমার এখানে? ভাইয়া মনসেরাট মিডিয়াম দিয়ে মনে হয়, মনসেরাট মিডিয়াম দিয়ে করে সম্ভবত। তো মিডিয়াম নাই আমার, মিডিয়াম দিয়ে করো। তা মন সেরাত মিডিয়াম নাই আমার কাছে, দেখি তো। মন সেরাত একটা প্রিয় ফন্ট আমার, এটা তো সবসময় কাজ করি আমি। ওখানে লেখা উঠছিল যে মিসিং ফর মন সেরাত মিডিয়াম, ওইখানে ওই মিডিয়ামটা এখানে স্টার মার্কটা একটা কি জানেন, বুঝতে পারছেন? এটা আমার এটা না, ইনস্টল করা নাই, ইনস্টল করতে হবে পরে। ওটা মানে এটা আমার ইনস্টল করতে হবে, মনসেরাত মিডিয়াম, ঠিক আছে? ঠিক আছে, না এখানে মনসেরাত মিডিয়ামটা না, ইনস্টল করতে হবে আমার। আদম যেমন আপনি কয়টা কমপ্লিট করছেন এই যে মাইক্রো ওয়ার্কার্সের, কয়টা আছে ওখানে? আদর সাহেব আছেন? ভাইয়া উনি চলে গেছে কখন গেল? একটু আগে। ইয়ে সাহেব, আশরাফ সাহেব আছেন না আপনি? হ্যাঁ ভাইয়া, এই যে এগুলো শেপ গুলো দেখেন, একটু এবার একটু শেপ গুলো অথবা কাস্টম টাস্টম করে ডিজাইন গুলো নিজে কিছু ডিজাইন বানানোর চেষ্টা করেন, হ্যাঁ? জি ভাইয়া আমি 2টা কন্টেস্টে অ্যাটেন্ড করেছি, মানে নিজের আইডিয়া থেকে ডিজাইনটা করছি। হ্যাঁ, কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? তারপরে যে এই ডিজাইন গুলো ঘুরায় ফিরাই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এটা তো হইছেই, কি দেখব আর?
আছে। এটা রাইটই আছে। আর কার কাজ জমা দিছেন? আগে কেউ জমা দিছেন দেখিনি, এমন কোনো কাজ আছে আপনাদের কেউ কোনো? আমি আপনার আগে জমা দিয়েছেন কিন্তু আমি দেখি নাই। ভাইয়া জি বলেন। হ্যাঁ আমার ওই বাই ফল্ট ব্রোশিয়ারটা একটু দেখে দেন। আগে দিছিলেন নাকি জমা দিছিলেন? ভাইয়া দিছিলাম বোধহয়। উপরে আছে বোধ, এই যে এইটা না নাকি? এগুলো না, এগুলো না, ওই যে একবার ঝামেলা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই মানে পরে ঠিক তো হয়েছিল, একবার দিচ্ছি আমি। আবার দিবেন এখন? তাহলে দেন দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিচ্ছি। কাজ শেষে সব অবশ্যই আনলক করে দিবেন সবকিছু, বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। এটার উপরে যায় না? ইউর বিজনেস অ্যাড্রেস আবার নিচে, এটা তো একবারই লিখতে হবে, ঠিক আছে? এটা আলাদা আলাদা লেখা যাবে না, বুঝছেন আশরাফ সাহেব কি বললাম? এগুলো আলাদা আলাদা লেখেন বা একবারও লেখেন, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এটা আলাদা আলাদা লেখা যাবে না, একবারে লিখতে হবে ইউর বিজনেস অ্যাড্রেস, তারপর নিচে এটা, ঠিক আছে? আলাদা লেখা যাবে না। এখন হয়তো আপনি যে গ্যাপ গুলা সমান করার লেগে হয়তো আলাদা আলাদা লেখছেন, কিন্তু ওটা ওইভাবে একবারে লেখে হয়তো ওই লিডিং গুলা আপনার লিডিং দিয়ে হয়তো গ্যাপ গুলো বাড়ায় কমে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, অথবা যে এগুলো হয়তো এদিক সেদিক না গ্যাপ গুলো সমান করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? এটা অন্যভাবে টেকনিক করে করতে হবে। ওকে, এটা আলাদা আলাদা লিখবেন, এটা আলাদা আলাদা লিখবেন না। এটা মাথায় থাকলে সুন্দর লাগবে, এটা মাথায় থাকবে না, এটা নিচে নেমে গেছিল, নিচে নামলে খারাপ টাকা যেটা ছিল। এই যে এটা যেমন মিডিল দিচ্ছেন, এটা তো মিডিল রাখতে হবে, তাহলে এটা ধরি শিফট ধরে এটা ধরে এইভাবে ক্লিক করি, আমার এইভাবে সেটা আমার মনে ভালো লাগবে, ঠিক আছে? আর এটা কি এত কালার, কিন্তু যেমন কালো কালারটা এখানে কিন্তু সব এক কালার ব্যবহার করতে হবে নাকি ভিন্ন ভিন্ন ব্যবহার করছেন? হ্যাঁ, কোনটা? এই যে কালো কালারের যে কোডটা, এটা সব এক ব্যবহার করছেন না? একই কালার না? হ্যাঁ ভাইয়া।
যেমন এক না তো, কিভাবে এক হইলো? যেমন এই যে এখানে যে গ্লোব আইকনে যে কালো কালারটা ব্যবহার করছেন, এখানে কি আছে কোডটা দেখেন, 0000000, বুঝতে পারছেন? আর এখানে দেখেন আপনি কি ব্যবহার করছেন, এক আছে। না ভাইয়া, এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? এখানে যে এই কালারগুলো, তারপর এই যে টেক্সটের এই কালারগুলো সব এক রাখবেন। হ্যাঁ, কি বললাম? এই যে এখানে কালার, কালো কালার এক রাখবেন। জি ভাইয়া। আবার দেখা যাচ্ছে এটাও করতে পারেন আপনি, যেমন এই যে এগুলো সব এক রাখতে, অথবা এই লেখাগুলো একটু কালো কালার একটু ভিন্ন করে দিলেন, আর এই আইকনগুলো সব এক রাখলেন, এরকম আর কি। ঠিকই আছে। এখানে আরেকটা কাজ করতে পারেন আপনি, এটা গ্রুপ করে রাখে মনে করেন, এইটা ধরে আর এইটা ধরে আপনি এটা একটা ক্লিক করেন, অথবা এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে এটা এইভাবে দিয়ে দেন, তাহলে কি হলো ব্যাপারটা, এগুলো এক বরাবর আছে না, কিউআর কোড বরাবর, ঠিক না? হ্যাঁ ভাইয়া। এইভাবে হলে তো আমার মনে আরো সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? এইটা এইটা জি ভাইয়া। এটা হ্যাঁ, এটা তো এক গ্রুপই আছে। এটা একটু বরাবর রাখার চেষ্টা করুন, আমার মনে হয় ভালো হবে, নাকি নাকি ওইভাবে রাখেন, ওটা উপরটা তো ইয়া না, সমস্যা নেই। এই যে ইমেজটা যে নিচে, এটা কিন্তু বোঝা যাইতেছে না কি ভিতরে কি আছে না আছে, এরকম রাখা যাবে না, বুঝছেন? আসলে হয়তো আমি ক্লাস নেওয়ার সময় তো এত কিছুই করি না, আপনাদের বোঝানোর জন্যই করছি, হয়তো আমার নিজের অনেক সময় এরকম হয়ে আসছে, কিন্তু এটা কিন্তু এরকম রাখা যাবে না ইমেজটা। ওকে, এটা কি আছে না আছে বোঝা যাইতেছে, ভিতরে কি আছে না আছে ঠিক মতো বোঝা যাইতেছে না, কি করতেছে না করতেছে বোঝা যাইতেছে কিছু, ওইভাবে কিন্তু বোঝা যাইতেছে না, ঠিক আছে? কি বললাম, এখানে এটাকে লাইট ইমেজ ব্যবহার করতে হবে, আমার ওইভাবে বোঝা যাইতেছে না। ভাইয়া ওইখানে তো ওরা কমই ডিজাইন দেয়া ছিল। আমার মনিটর ওরকম দেয়া থাকলো, আপনি আপনার মতো একটু চিন্তা করবেন, ঠিক আছে? কি বললাম, ওরকম আপনার যদি একটা অড ডিজাইন যদি আপনার অ্যাকসেপ্ট করে, তাহলে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে বলেন? কেউ যদি নেয়, ক্লায়েন্ট যেটা পছন্দ সেটাই তো, কিন্তু আপনার মতো করে একটু চিন্তা করবেন। হ্যাঁ, কথা বোঝেননি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আর এই যে এখানে প্যারাগ্রাফের সময় যে হাইপার নেটটা উঠায় কাজ করবেন, ঠিক আছে? কি বললাম, হাইপার নেট এটা কোনো প্রফেশনাল নিয়ম নেই, এরকম করে না সাধারণত কেউ, এটা উঠায় কাজ করবেন। হ্যাঁ, হইছে, ভালো হইছে, সুন্দর হইছে, ঠিক আছে।
এখানে নেন, এখানে ইমেজটা কিনা লোগোর কালারটা কিন্তু এটাই ব্যবহার করবেন, ঠিক আছে? লোগো যেটা সেটাই ব্র্যান্ড কালার ধরে রাখবেন এই ক্ষেত্রে। ইমেজটা জানি কি যে ইমেজটা নিছেন কেমন যেন একটা ইমেজ হয়ে গেছে। এটা কোন লাগে সাইডটা সাইডে চাপালে ভালো হতো, একটু ফাঁক থাকলে ভালো লাগতো, ঠিক আছে? ভাইয়া ও অ্যালাইন করা একদম দেখেন কি লাইন করা বুঝতে পারবেন। হ্যাঁ না আছে, সিরিয়ালে আছে, ঠিক আছে। আমি বলতেছি তাহলে একবারে সব এই যে এখানে এয়ারলাইন সব ঠিকই আছে, আমি বলতেছি এখানে একটু ফাঁক থাকলে এগুলো এক সিরিয়াল একটা, সেটা বলতেছি, কথা বুঝেননি? ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। এয়ারলাইন তো সব সিরিয়ালে আছে, বুঝাই যাইতেছে, ঠিক আছে? এটা যেমন একটা গ্যাপ লেগে গেছে, আপনি মনে করেন এই প্রতিটাই যে সবচেয়ে বড় লেখা এই যে এত বেশি আগে হয়েছে আমার মনে হইতেছে। আর এখানে এই যে এইসব ক্ষেত্রে আপনার একটা জিনিস, টার্ন গ্রুপ করে নিয়ে একটা জিনিস দেখবো আমরা। এই যে এটার ক্ষেত্রে যেমন আপনি যদি এটার সাথে সাথে এই শেপটা যদি অ্যালাইন করতে চান, এটা তো আর অ্যাকুরেট মিলে না, এটা আউটলাইন করলে একেবারে পুরোপুরি মিলবে, ঠিক না? ঠিক না? যেমন আপনি মনে করেন এটা ধরেন, এটা মনে করেন কন্ট্রোল 2 নিয়ে আমি লক করে নিই, এইভাবে দিলে দেখা যাচ্ছে অনেক সময় মিলবে না, ঠিক না? আমি চাইতেছি যে উপরের গ্যাপ আর নিচের গ্যাপ কি সমান থাকবে, কিন্তু এই আউটলাইন ছাড়া অবস্থা অ্যালাইন করতে হলে মিলবে না, কারণ এটার এরিয়াটা তো বড় বড় না, এই যে এখানে টেক্সটের। হ্যাঁ ভাইয়া বড়, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে একটু ম্যানুয়ালি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। ঠিক আছে? ওকে, কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ম্যানুয়ালি দিয়ে দিবেন। এখন এটা চাইতে মনে করেন অ্যালাইন করলে তো মিলবে না, কারণ এটা টেক্সটের এরিয়াটা তো এটা এই যে এখানে বড়, আউটলাইন করে দিলে মিলবে, ঠিক না? নাকি? হ্যাঁ ভাইয়া আউটলাইন করলে মিলবে, কিন্তু আপনার ছাড়াও তো আপনার ক্লায়েন্ট চাইতে পারে না, নাকি? ঠিক আছে? এইসব ক্ষেত্রে মনে করেন একটা কাজ করতে পারেন, আরেকটা টেকনিক মনে করেন এটার ক্ষেত্রে মনে করেন একটা টেক্সট এভাবে কপি করে রাখা দিই, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। এটার মনে করেন এইভাবে রাখলাম, এটার মনে করেন আউটলাইন করে দিই, হ্যাঁ ওকে? এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটার উপর ক্লিক করি, এই করে দিলাম, হ্যাঁ? এবার এটার একটু ম্যানুয়ালি মিলাই দেন, এভাবে পারা যাবে না, এভাবে এটা ডিলিট করে দিলে এবার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এই টেকনিক এটা অথবা একটু ম্যানুয়ালি এভাবে করে দিবেন, বুঝতে পারছেন? এইসব ক্ষেত্রে ওকে, কারণ এখানে উপরে এইভাবে রাখলে সুন্দর দেখা যাচ্ছে, উপরে তার সুন্দর লাগতেছে না, ঠিক আছে? এমনি তো হয়েছে, নিতে পারছেন। আর ওই যে আমি ইয়াটা ওয়ান পেজ ক্যালেন্ডার আছে 1 GT 36 আর 43, ওই ভিডিওটা একটু দেখেন, ওকে আপনারা, ঠিক আছে? কারণ এক সময় এই যে আমি ইউটিউবে আপলোড দিয়েছি যে আমি 1 GT আপনাদের অন্য ব্যাচের আর কি, ওই যে গতকালকে আগের ক্লাসে মনে করাইছিলাম, ওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, ওটা একটু দেখেন, ওকে? কারণ এক সময় মাথায় আসে, তো এক সময় এক টেকনিক অ্যাপ্লাই করি, ঠিক না? কথা বোঝেননি? ওটা একটু দেখেন। জি ভাইয়া দেখবেন। ওয়ান পেজ ওয়াল ক্যালেন্ডার এই সিস্টেম সবই ঠিক আছে, ঠিক আছে? যেমন এটা করতে আমার একটু সময় লাগছিল, ওটা আরো শর্টকাটে করে ফেলছি, এরকম আর কি বিষয়টা, ওকে? আপনার এই যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে। আর কোনো কাজ দিচ্ছেন? না আজকে আর দেইনি। আপনারা এই যে আমি একটা বিজনেস কার্ডের কন্টেস্ট দিয়ে দিয়ে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওই যে 11টার মেসেজ দিছি, আপনার ওই লিংকটা দিয়ে দিয়ে এটাতে অ্যাটেন্ড করেন একটু। এই সপ্তাহটা আপনাদের কাজগুলো দেখান আমাকে,
নাহলে আমি ফটোশপে যখন ঢুকে যাবো তখন তার এইভাবে তার পুরোপুরি ব্যাক করবে না এখানে আর, ঠিক না? বুঝতে পারছেন? সে কারণে আপনারা কাজগুলো আমাকে দেখায়েন, ওকে? অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া এই কন্টেস্টে কি জেতা সম্ভব এত লোকের মাঝে? জিততেছে তো মানুষ, জেতা তো সম্ভব। ভাইয়া তারা ঠিক ভাইয়া আছে। তারা তো অ্যাডভান্স লেভেলের পারে। কেন এই যে বিজনেস কার্ড, এই যে কর্পোরেট আইডেন্টিটি, এগুলোতে যে আপনারা যা কেছেন এর ভিতরে তো থাকে আমি দেখি। না ভাইয়া, আমি তো দেখছি যে এই সম্প্রতি যারা অ্যাকাউন্ট খুলছে তারাও তো কন্টেস্ট উইন করতেছে। বুঝলাম না আমি কি তো কন্টেস্ট নিয়ে পড়ে আছি ভাইয়া। এখনই কি উইন হবেন নাকি? এগুলোটা করতে 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 তারপর উইন হবেন, ঠিক আছে? কি ভাইয়া? স্টার পাবেন, 4 স্টার 5 স্টার পাবেন, এগুলো ধৈর্যের ব্যাপার ভাই।